গ্রেটার কি ছাত্রিয়া থেকে আমরা যাচ্ছি নাহারগড় ফোর্টের দিকে। এখন ঘড়িতে সময় 2:45, মোটামুটি যেতে যেতে 3টে বেজে যাবে। এখান থেকে বেশি দূর না, কত 3 কিলোমিটার। 10 মিনিট লাগবে বলছে 10 মিনিট লাগবে, কিন্তু আমি ম্যাপে যা দেখলাম তাতে করে দেখলাম 3 কিলোমিটার রাস্তা, একটু উপর দিকে। দেখা যাক কতক্ষণ লাগে। আর এই ই রিক্সা ভাড়া নিচ্ছে 100 টাকা। হ্যাঁ, ই রিক্সা ভাড়া নিচ্ছে 100 টাকা। কাউকে বলবেন না, 15 টাকা 20 টাকায় আপনি ইন্ডিভিজুয়ালি যেতে পারবেন। গণেশজির মন্দির ছিল, আমরা ভাবলাম গণেশজির মন্দির এখান থেকে পায়ে হেঁটে উপরে উঠবো। তো ওখানে পায়ে হেঁটে উপরে উঠলে পরে ওরা অ্যাকচুয়ালি 4টের সময় খুলবে, আবার এখন বাজে 2:45। ভাবলাম 4টের সময় ওখানে খুলবে, তারপরে আমরা নাহারগড় ফোর্ট যেতে পারবো না। ওই জন্য ভাবলাম আগে নাহারগড় ফোর্টটা করি। তেমন হলে পরে ফিরে আসার সময় আমরা ওখান থেকে হয়ে, ওখানে বাই রোড কানেক্টিভিটি আছে, ওখান থেকে আমরা গণেশজির মন্দির হয়ে আমরা হয়তো ওই রাস্তা দিয়ে নেমে আসবো। দেখা যাক, আগে নাহারগড় ফোর্ট যাই। এখান থেকে পেছনে যে রাস্তাটা উপরে দেখা যাচ্ছে, এখান থেকে নাহারগড়ে যায় আর কি। আমাদের টোটো এই পর্যন্ত নামিয়ে দিল। আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব নাহারগড় ফোর্টের দিকে। এই এতগুলো মানুষ এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এরা সবই কিন্তু একই দিকে যাচ্ছে, নাহারগড় ফোর্টের দিকে। উপরে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে যেটা, সেটাই নাহারগড় ফোর্ট। যতটুকু রাস্তা আমাদের নিয়ে এলো তার জন্য 100 টাকা, অনেক বেশি, অনেক বেশি। এখন সমস্যা হচ্ছে আমরা টুরিস্ট, আমরা জানি না। আর লোকাল মানুষ যারা আছে তারা তো আমাদের বলবে না, যদিও আমাদের আগের থেকে বলে দিয়েছিল যে নাহারগড় যাওয়ার যে রাস্তা সেইখান থেকে এটার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার মতো। যদি ঘুরে যায় তবে, আর যদি এই পাশ দিয়ে যায় তবে আরও সামনে 10 থেকে 15 টাকা ভাড়া নেয় অ্যাকচুয়ালি। যেহেতু আমরা 3 জন, 45 টাকা করে বলছে, 100 টাকা ওকে। চলো ঠিক আছে। যদি আপনারা চান যে আপনারা এখানে পায়ে হেঁটে উঠবেন না, ট্রেক করবেন না, বয়স্ক মানুষ পায়ের জোর নেই, তো আপনারা কিন্তু বাইক ভাড়া করতে পারেন। বাইক ভাড়া করে আপনার উপরে উঠতে পারেন। অ্যাকচুয়ালি আমি বলবো বয়স্ক মানুষের আসার জায়গাই নেই। একদমই ঠিক। এবং বাইকেও এটা যথেষ্ট রিস্কি, রাইট। আরেকটা জিনিস আমি বলবো, এখানে উঠতে গেলে জুতো কিন্তু ভালো পরে আসতে হবে। এক্স্যাক্টলি, Or you'll slip off and roll down. এক্স্যাক্টলি। ওই দেখুন, বাইক ভাড়া করে স্কুটি করে যাচ্ছে, ইলেকট্রিক স্কুটি। বাপরে, দেখুন তেলের গাড়িরই প্রাণ বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রিক স্কুটি নিয়ে যাচ্ছে। পথে যেতে যেতে পড়বে এরা। মোষ নাকি? মোষই তো, হ্যাঁ মোষ। এদের থাকার জায়গা, আর তার ঠিক পাশেই রাস্তা, আর তার উল্টো দিকে মোষের মালিকদের বাড়ি। হ্যাঁ, এখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। তবে উপরে উঠে আশা করি আরো ভালো সিটি ভিউ পেয়ে যাব। চলুন যাই। এখান থেকে কত দূর হবে? বাহ, অনেক গরু। এগুলি তো সে হলিস্টাইন গরু নাকি? হলিস্টাইন, জার্সি গরু। বাহ, পাহাড়ে গরুর খাটাল আমি প্রথম দেখলাম। এদের কানে ট্যাগ আছে? কোথায়? ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এই যে এর কানে ট্যাগ আছে, হলুদ রঙের ট্যাগ কানে। পাহাড়ে গরুর খাটাল। চলুন যাই। বাহ, সাদা রং পুরো, একদম সুন্দর, অসাধারণ। বাহ, কি সুন্দর লোক। জয়পুর সিটি না? বাহ, একদিকে জয়পুর শহর, আর একদিকে নাহারগড়ের পাহাড়। সুন্দর। ওই যে সামনে যে বাচ্চাগুলো যাচ্ছে, ওই বাচ্চাগুলো ঘুড়ি উড়াচ্ছে আর ঘুড়ি ধরতে যাচ্ছে। মানে ও এটা থানা, লেখা পুলিশ চৌকি নাহারগড়। এটা পুলিশ স্টেশন, আর এই যে পুলিশ চৌকি নাহারগড় লেখাই আছে এখানে, সে বসার জায়গা। চলুন
পেট্রোল কিনা বলতে পারবো না, লেখা আছে থানা। হ্যাঁ অনেক টুরিস্ট এখানে বসে আছে, হয়তো জয়পুরের ভিউ দেখছে সেই উপর থেকে। তারপর হচ্ছে ঘুরি, আর উনি এলেন উপর থেকে। নেই ভাইয়া ট্রেকিং। ও বাবা কিতনি সরি পতঙ্গ होता है इधर तो कौन है बस से ना ও ঘুড়ি উড়াচ্ছে ওখান থেকে, আর ওর ঘুড়ি হচ্ছে ওই যে लाइन बंदा डिस्कनेक्टेड ওই যে বক্কা ঘুড়িটা ওর, ওই যে বক্কা ঘুড়িটা ওর, দেখতে পাচ্ছেন না জানি না, বক্কা ঘুড়িটা ওর। চলুন যাই। देखो कोशिश तो करने ना लड़कियों আমরা যদি ঘুড়ি পাচ্ছি পড়ে গেলে কি হবে? এই দেখুন কত ঘুড়ি ধরেছে, কত ঘুড়ি। ये पकड़ा, पतंग ये आपने पकड़ा? ये से उतारा बाप रे, ঘুড়ি পাচ্ছে দেখুন, বাহ। उई उई फट जाएगा, फट जाएगा। हरियाणा में ए ए ए आपको इसका ये क्या आ गया आ गया आ गया आ गया, वाह 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 वाह, गुड, वेरी गुड। यस 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 আমরা যাবো এইটা পেটাই নেই। উপর দিকে। যাচ্ছি নাহাগার পোর্ট। কালকে এনেছিলাম পেয়ারা, পাকা একদম টুলটুলা পেয়ারা। পেয়ারা কেমন? অতিরিক্ত পাকা পেয়ারা, বেশি বোঝে পেয়ারাগুলো, অতিরিক্ত পাকা। কি you can see little dent আমারটা আরো খারাপ অবস্থা, ধরা যাচ্ছে না। जंगल का नीचे हाँ तो जंगल से जाना पड़ेगा ऐसे तो अभी हमें पता नहीं है सर। বাহ, ঝুড়িটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, কিছু বিক্রি করেন আমার মনে হয় উপরে কিছু শাক পাতা সবজি সবজি কিছু নিয়ে যায়, খেলনা টেলনা কিছু নিয়ে যায় বোধ হয়, খাবার দাবার কিছু হয়তো ভাজা হালকা হালকা কিছু, ভারী না। যত উপরে উঠছি শহর তত বড় দেখাচ্ছে, মানে তত ওয়াইড অ্যাঙ্গেল দেখাচ্ছে। খানিকটা উঠতে উঠতেই মানে মনে করুন 50 মিটার, প্রতি 50 মিটারে একটা করে টার্ন, মানে জিগজ্যাগ 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 এইভাবে যাবে আর কি। একদম ওপর থেকে দেখলে বোঝা যাবে যে কতটা দূর, মোটামুটি 50-75 মিটার দূরে দূরে একটা করে টার্ন। বাহ, দেখুন আমি যেভাবে প্যারা খাচ্ছি বলছি আমি হনুমানের মতো প্যারা খাই, নাকে মুখে লেগে আছে। गारंटी दूं बीच में नहीं मर गया नहीं था সব
সব লোকাল লোক, সব লোকাল লোক। ঠিক আছে, আমরা যেমন কলকাতা থেকে শান্তিনিকেতন ঘুরতে যাই, পুরুলিয়া ঘুরতে যাই, বা ভিক্টোরিয়া প্যালেস ঘুরতে যাই, এটাও ঠিক তাই। লোকাল লোক বা রাজস্থানের আশেপাশের বা আলোয়ার বা 2-4টে স্টেশন আশেপাশের মানুষ এরা নাহারগড় ফোর্ট ঘুরতে এসেছে। পৃথিবী গোল, সব জায়গায় একই ছবি। বলে গেল ঠিক। কাল কথা জানি না, একটা বয়স্ক মহিলা নামছিল না, বললো কি আমি বলে দিচ্ছি এই আন্টি নিচে নামতে নামতে মরে যাবে। হ্যাঁ, হ্যাঁ আমার কথা মিলিয়ে নিস। I mean, that sounds like an emotional damage. বেশ কিছুক্ষণ বিশ্রাম করলাম, এখানে বসে আর পেয়ারা খেলাম। মোটামুটি এদের পা সুস্থ হয়ে গেছে। এবার যার সমস্যা হচ্ছিল সে আগে হাঁটা দিয়েছে। Yes, I'm feeling alive again. Alive again, মানে চলুন আমরাও যাই। মাথার উপর সূর্য, আর তার এগেনস্টে আমাদের মাথার উপরে ইউভি রে প্রোটেক্টিভ হ্যাট আমাদের মুখে চোখে রোদ পড়তে দিচ্ছে না এবং মাথাকে হাইড্রেট রাখছে। আপনারা যখন ট্রেকিং কিংবা হাইকিংয়ে যাবেন অবশ্যই এই ধরনের হ্যাট ইউজ করবেন, যা অবশ্যই ইউভি রে প্রোটেক্টিভ হবে এবং আপনাকে রোদের হাত থেকে বাঁচাবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু প্রত্যেকে ফুল স্লিভ টি শার্ট পরে আছি। এই ফুল স্লিভ টি শার্ট কিন্তু ইউভি রে প্রোটেক্টিভ, যে কোনো ইউভি রে কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে, আপনার স্কিন বার্ন হতে দেবে না। যদিও ইউভি রেতে ভিটামিন ডি থাকে, মানে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি আপনার শরীরের জন্য ভালো, কিন্তু আপনার স্কিন যদি বার্ন করতে না চান তবে অবশ্যই ফুল স্লিভ টি শার্ট পরবেন। আমরা ওই যে নিচ থেকে উঠে এসেছি, আরও বাকি আছে রাস্তা। সাথে রাখবেন ড্রাই ফ্রুট, জল অবশ্যই, আর এরকম রাস্তার মতো জায়গায় ঠান্ডা জল, আর খুব ঠান্ডা জায়গায় লাদাখ মানালির মতো জায়গায় যদি যান, যেখানে খুব ঠান্ডা, মানে 10-এর নিচে বা 5-এর নিচে, অবশ্যই থার্মাস রাখবেন, গরম জল রাখার চেষ্টা করবেন। সাথে ড্রাই ফ্রুট রাখবেন, ফল রাখার চেষ্টা করবেন। মোট কথা সব মিলিয়ে ডিহাইড্রেট থাকবেন, যাতে হাইড্রেটেড থাকবেন, ডিহাইড্রেটেড হাইড্রেটেড থাকবেন, bin ja auch jemand, der হাইড্রেটেড থাকবেন, যাতে ডিহাইড্রেট না হয়। আর খাবার এমন কিছু ভারী নেওয়া যাবে না যাতে বোঝা বয়ে ওঠা না যায়। তবে এই যে চড়াইটা বাইকে করে হোক আর যাই হোক, আমি কখনোই বয়স্কদের জন্য রেকমেন্ড করবো না, একদমই না, কখনো না। তাদের সময় থাকতে থাকতে ঘুরে নিন। একটা কথা বলবো, যতক্ষণ নিজের পায়ের জোর আছে ততক্ষণ ঘুরুন। ওই বাইকে চেপে, ঘাড়ে চেপে, ডুলিতে চেপে ঘোরা হয় না। দেখুন অবস্থা, দেখুন এটুকু উঠতে এটুকু বাচ্চার অবস্থা, সবারই খারাপ অবস্থা। তার মানে বড়দের অবস্থা পরিশ্রম, কি হবে? পরিশ্রম হবেই, তবে যতটুকু আপনার জোর ততটুকুই পরিশ্রম করবেন, জোর করে নয়। আনন্দ করতে করতে উপরে উঠুন। ট্রেকিংয়ে এসছেন, হাইকিংয়ে এসছেন, গায়ের জোরে নয়। থামুন, দেখুন, আনন্দ করুন আর ঘুরুন। মানে জোর করে অতখানি রাস্তা উঠতে হবে, নাহলে থামবো না, এরকম কোনো কথা নেই। অল্প অল্প উঠুন।
যতটুকু যা ক্যাপাসিটি সেভাবে উঠুন, থামুন, বসুন, বিশ্রাম করুন, আবার যান। যখন মনে হচ্ছে আর পারছি না, জোর করতে যাবেন না, হ্যাঁ। দাঁড়িয়ে যান। আর যদি মনে হয় আর পারবোই না, একদম শিওর, তখন কুইট করবেন না। 10 মিনিট বিশ্রাম করুন। যদি মনে হয় 10 মিনিট বিশ্রাম করে কাজ হলো না, 30 মিনিট বিশ্রাম করুন। কারণ যেগুলো লং হাইকিং বা লং ট্রেকিং, 7 দিনের ট্রেকিং, 10 দিনের ট্রেকিং, সেখানে আপনি 3 দিন পার করেছেন, 3 দিন বাদে আপনি কুইট করে নিলেন, সেখান থেকে হয়তো এমার্জেন্সি সার্ভিসে আপনাকে নিচে নামিয়ে দেবে, কিন্তু কুইট করা মানে আপনার যে 3 দিন ব্যর্থ হয়ে গেল। সুতরাং 10 মিনিট বিশ্রাম নিন, না হলে 30 মিনিট বিশ্রাম নিন, না হলে 1 ঘন্টা বিশ্রাম নিন। তেমন জায়গায় হলে আপনি হাফ বেলা বিশ্রাম নিন, যদি আপনি কোনো বেস ক্যাম্পে থাকেন। তারপরে যদি মনে হয় আপনি সুস্থ বোধ করছেন না, পারবেন না, কুইট করুন। কিন্তু জোর করে একদম না, বিশ্রাম নিন। বিশ্রাম নেওয়ার পরে যদি মনে হয় না তাও পারছেন না, তবে কুইট করুন ডেফিনেটলি। আর যদি কোনো রকম হার্টের সমস্যা, হাই প্রেশার থাকে, আমি তো ট্রেকিং হাইকিংয়ে আপনাকে রেকমেন্ড করবোই না। ট্রেকিং হাইকিং তো ছেড়ে দাও, এই যে এইটুকু উঠতে হচ্ছে, কত কিলোমিটার জানি না, দেখতে হবে। এটা কিন্তু ট্রেকিং না, এটা হাইকিং। এটা হাইকিং, এইটুকুও রেকমেন্ড করবো? একদমই না, এইটুকু ওটা মানে সাংঘাতিক ব্যাপার। একদম না। লো প্রেশারেও না, হাই প্রেশারেও না। হার্টের সমস্যা থাকলে তো হার্টের সমস্যা একদম না। কোনো রকম শারীরিক কঠিন সমস্যা থাকলে একেবারেই উঠবেন না, কখনোই রেকমেন্ডেড নয়, বিপদ ঘটতে পারে। দেখো কালকে আমরা ওই যন্তর মন্তরে গেছিলাম, দেখা যাচ্ছে কিনা দেখাতে? হ্যাঁ, ওই যে যন্তর মন্তর, সিটি মহল, সিটি প্যালেস, সিটি প্যালেস, আর ওই যে হাওয়া মহল, সব তো দেখা যাচ্ছে। ওখান থেকে এই খেলার মাঠটা কোথায় ছিল? খেলার মাঠ আমরা খুঁজে পাইনি, এখন দেখলাম। ওটাও দেখেছি অনেকক্ষণ আগে, একটা লেক। লেক কোথায়? ও এই পাশে লেক আছে। বাহ, এ পাশে একটা অনেক বড় লেক টাইপের। জয়পুর কিন্তু একটা পরিকল্পনা মাফিক তৈরি করা সিটি, যাকে আমরা বলি একটা প্ল্যান্ড সিটি। আর জানেন এই জয়পুর সিটির যে প্ল্যান কে বানিয়েছিল? বলো কে? বিদ্যাধর ভট্টাচার্য। কে? বিদ্যাধর ভট্টাচার্য। বিদ্যাধর ভট্টাচার্য Loihati. কে ছিলেন জানেন? He was an architect from Loihati. উনি আমাদের নৈহাটির একজন আর্কিটেক্ট ছিলেন। যদি নৈহাটিতে থাকতেন, জয়পুরের রাজা, তখন কে নাম ছিল? কি নাম ছিল? জয় সিং। জয়পুরের রাজা তখন ছিলেন জয় সিং বিদ্যাধর ভট্টাচার্যকে অ্যাজ এ আর্কিটেক্ট ইনভাইট করে নিয়ে এসেছিল, এবং উনি জয়পুর সিটির সম্পূর্ণ পরিকল্পনা এবং প্ল্যান বানিয়েছিল। তার ফলাফল আজকের এই সুন্দর জয়পুর সিটি, যা আমরা দেখে সাবাসী দেই। এই সাবাসী যেমন পাওনা থাকে জয় সিংয়েরও, তেমনি বিদ্যাধর ভট্টাচার্যেরও। আবার বাদিকে একটা কার্ভ, এই কার্ভ নিয়ে আমরা আরও এক ধাপ উপরে উঠে যাব, এবং টার্ন বাদিকে নিতেই আমাদের ডান দিকে একটা ফোর্টের পাঁচিল দেখতে পেলাম। আমরা চলে এসেছি একদম সদর দরজার সামনে গণেশজির মূর্তি দিয়ে সদর দরজা খুলে যায়। এখানে রয়েছে টিকিটের ইনফরমেশান। কোথাও কিন্তু ইংলিশে লেখা থাকবে না, আপনাকে হিন্দি জানতেই হবে জয়পুরে আসতে গেলে, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝে উঠতে পারবেন না। আমরা ভিতরে ঢুকে গেছি। ঘাটি গেট, মানে গেট থেকে ঢুকেই আপনারা পাবেন ঘাটি গেট। কোথায়? হ্যাঁ, কি পাওয়া যাচ্ছে? मासी जी झालमुड़ी कितने का? 30 का एक। বাড়ি কোথায়? আরে বাবা, বাড়ি কলকাতায়। দাদা কেমন আছেন? ভালো। ভালো দাদা ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো মতলব আছে। আচ্ছা, এখানে হয়েছিল? বাহ, মস্তি কি পাঠশালা। মস্তি কি পাঠশালা শুটিং, মানে রং দে বাসন্তী শুটিং এখানে হয়েছিল।
চলুন আমরা বাউরি দেখতে যাব, কিন্তু বাউরিতে কিন্তু আগের থেকে বলে দিই, বাউরি কিন্তু নিচে কেউ নামবেন না। বাউরির যে স্টেপ ওয়েলের যে ওপরটা আছে, ওপর পর্যন্ত যাবেন আপনারা দেখতে, কিন্তু একদম নিচে সিঁড়িতে নামা কিন্তু একদম নিষেধ আছে। সুতরাং এটাকে মাথায় রেখে কিন্তু নিচে যাবেন। আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা এখানে পুলিশের সাথে কথা বলেছি, সিকিউরিটির সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে আপনি ওপর পর্যন্ত যেতে পারবেন, কিন্তু স্টেপ ওয়েলে নিচে নামবেন না। যতদূর জানা যায় এখানে রং দে বাসন্তীর শুটিং হয়েছিল মস্তি কি পাঠশালা। বাহ বাহ, কোথায় কোথায় যে কি আছে কিছুই তো জানি না, যত দেখি তত নতুন লাগে। বাহ বাহ বাহ, चलिए आप भी दर्शन कर जाइए ऊपर जाके, बहुत मजा आ रहा है। अपार दृश्य, अपार सर, यहाँ से नहीं रास्ता, यहाँ से उठेंगे, यहाँ से उठेंगे। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উপরে ওঠার রাস্তা, এখান থেকে উঠবেন। এই যে উঠে এলেন, বাহ এখানে জল থাকে, কিন্তু এখন জল নেই। ওই যে আসছে। Ooh, lots of water. এইখানে হয়েছিল, বলছে আপনি কি মস্তি কি পাঠশালা, আপনি যে পাঠশালা, কি জানি, আমি জানি না, বুঝতে পারছি না। কিন্তু সেটা তো আমি দেখলাম 65 কিলোমিটার দূরে। যাক গে, স্টেপ ওয়েলটা কি বলো তো কি সেই সময় আচ্ছা চলো আমরা উপরে যেতে বলি। ওখান দিয়ে ওঠা যাবে আবার, জানি না, সেম রুট নিতে পারবো আবার? জানি না, নাকি ওটা অন্য কোথাও চলে যাবো ফোর্ট ছাড়া? কিছুই জানি না। এই যে এখানটা যে কর্নারটা আছে, এই কর্নারটা কিন্তু সব থেকে বেশি জল ডিপ। তারপরে আস্তে আস্তে যখন উপর দিকে যাচ্ছেন, উপর দিকে কিন্তু আস্তে আস্তে করে স্লোপিংটা কমছে, ওদিকে গিয়ে কিন্তু একদম উঁচু। এটাই কিন্তু এটার একটা সায়েন্স। যাবতীয় পাহাড়ের জল জমা হতো এখানে হ্যাঁ। সময়, সেটা সারা বছর ধরে কাজে লাগাচ্ছে, যেহেতু খরার জায়গা রয়েছে। একদমই ঠিক, মানে রাজস্থানে একটা জল স্টোর করার জায়গা, যেহেতু খরার জায়গা সেহেতু সারা বছর জল থাকতো না, তাই আর কি বাকি সময় এখান থেকে জল আর কি সাপ্লাই দেওয়া হতো। ভালো, বেশ ভালো। ও আরে ভুল দিকে উঠে গেছি আমি, এই দিক না, এই দিক। আমরা এবার যাবো নাহারগড় ফোর্ট। বাহ, মানে সিঁড়ি থেকে স্লোপিংটা বেশি আরামদায়ক বলে মনে হয়। দম বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে দম শেষ। দম বেরিয়ে তো আমরা এবার যাবো নাহারগড় ফোর্ট। ওই যে ওই দিকের যে রাস্তাটা দেখা যাচ্ছে, যেদিকে আমরা গেলাম না, আমরা লোকাল ওই ঝালমুড়িওয়ালার কাছ থেকে জানতে পারলাম যে ওই রাস্তাটাও ঘুরে ওই পার্কিং হয়ে, মানে বাঁ দিকে টার্ন নেয় আস্তে আস্তে,
বাঁদিকে টার্ন নিয়ে ওই এন্ট্রি গেটের সামনেই যায় আর কি। তো বললো ওই দিক দিয়ে কী যাবেন, এই দিকটা বেশি সুন্দর, এই দিক দিয়েই যান। ভেরি গুড, লোকাল গাইড, লোকাল লোক, লোকাল ইনফরমেশান, আশা করি ভুল হবে না। চলুন এই রাস্তা দিয়েই যাই, মজা লাগছে। I mean, when I climbed up high slopes, I'm afraid that I will fall down. কেন? I don't know. ক্লাইম্ব আপ? When I was climbing up from that, হুম, there, I was holding the guards because I was still afraid that I'll fall down. এটা কি সে রাজার আমলের তৈরি নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় ব্রিটিশ আমলে তৈরি বলে মনে হয়। আগে হুম, আগে ছিল। NI ন্যাশনাল, দেখুন। চলুন যাই, রাস্তার দুপাশেই আছে, কিন্তু রাস্তার এই ডান দিকেরটা মনে হচ্ছে একদমই সেই পুরনো সময়ের জিনিস। আর বাঁদিকে যেগুলো লাগানো হয়েছে এগুলো নতুন। এখানে সোলার প্যানেল লাগানো হয়েছে এখানে। আর ওটা হচ্ছে সম্ভবত গ্যাস বাতি জ্বলতো, হয় গ্যাস বাতি, আর গ্যাস বাতি তৈরি হতো কার্বাইড দিয়ে, পাইপলাইন থাকতো আর ভিতরে কার্বাইড থাকতো, ওই ট্যাঙ্কের মধ্যে কার্বাইড থাকতো, ওই কার্বাইড থেকে গ্যাস তৈরি হতো, ওই পাইপ দিয়ে গিয়ে ওখানে লাইট জ্বলতো। আর এমনও হতে পারে যেটা এখন নিচের দিকে ঝুলছে ওটা ওপর দিকে উঠে থাকতো, আর সেখান থেকেই আলো দিত রাস্তায়। I mean, this one looks a bit like Italy. হ্যাঁ, আসলে রাজাদের ব্যাপার, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্টেড টেকনোলজি নিয়ে এসে রাজ্য বানিয়েছে। এত সহজ তো ছিল না রাজ্য বানানো, এত সহজ যে ছিল না, বা এত সহজ যে একটা রাজ্যকে উন্নতি করা এত সহজ নয়, সে আজকের দিন আমাদের দেশের নেতা মন্ত্রীদের দেশ চালানোর অবস্থা দেখলেই বোঝা যায়। যা রাজারা করে দিয়ে গেছে তা পারে না, যা ব্রিটিশরা করে দিয়ে গেছে তাও পারে না, ওটু রক্ষাও করতে পারে না, নতুন কি করে করবে? কারণ অনেক খরচ, অনেক বেশি সাধনের দরকার আর কি। Actually, before countries were actually in smaller groups. হুম, Like we had Bengal. then Nahargarh. we had- আরও দেখিয়ে দিয়েছে এদিকে নাহারগড়। চলো যাই। এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই রাস্তা দিয়ে এসে এই বাঁদিকে উঠে যাবেন ওপরে, বাঁদিকে উঠে গেলে বলে ওখানে দাঁড়ানোর জায়গা আছে। এটা হচ্ছে পূর্ব দিক, যদি আমি খুব ভুল না করি। পূর্ব দিক থেকে রোদ ওঠে, আপনি সূর্য ওঠা দেখতে পারবেন এখান থেকে। এখন বিকেল, এই পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, সুতরাং সানরাইজ পয়েন্টের কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। চলুন গিয়ে আমরা সানসেট পয়েন্ট কিছু যদি পাই। বাহ, বটগাছের ঝুড়ির নিচে কি দাঁড়ালাম, বাহ 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 বাহ, বটের ছায়ায় বটের ঝুড়ির নিচে বহু বছর বাদে এসে মিললাম। সেই স্কুল যখন পড়তাম, স্কুলে পড়তাম, বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতাম। আমাদের স্কুলের পাশেই একটা বটগাছ ছিল, এখানে কোনো পুজো হয় বলে মনে হয়। আমার একটা বক্তব্য আছে, আমি মাত্র শুনতে পেলাম কি? থেকে স্কুলে যখন তুমি পড়তে তখন বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে, তো পড়াশোনাটা করতে কখন? না, আমাদের টিফিন হতো না তখন, আমরা আমাদের স্কুলের পাশে একটা বটগাছ ছিল, সেই বটগাছের নিচে গিয়ে বসতাম, দাঁড়িয়ে থাকতাম। মনে আছে এখনো, লাল রঙের বাঁধানো ছিল নিচটা। বাহ, একদম বটগাছের ঝুড়ি। কোন গাছের সাথে যে কোন গাছের লিঙ্ক, কোনটা বটগাছ আর কোনটা কী গাছ কিছুই বোঝা যাচ্ছে না। আর গাছের পাতার ফাঁকা দিয়ে উঁকি মারছে অস্ত যাওয়া সূর্য। চলুন যাই। এই যে টোটোওয়ালা আমাদের ওইখানটা ট্রেকিং পয়েন্টে এনে ছেড়ে দিল, মেন এখানে আমার কথা ছিল, ওর আসার কথা ছিল এইখানটায় মুখে বড় রাস্তা, সেই হিসাবে 100 টাকা ভাড়া। হুম। আর যেখানে এনেছে ওখানে 10 টাকাও ভাড়া হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, আমাদেরই ভালো হলো, আমরা ট্রেকিংটা করে আমরা আপনাদের শিখিয়ে দিলাম আমরা ঠকে, যে টোটো যে আমাদের ওখান থেকে পিক করেছিল, কি যেন নাম ছিল, গাইটোরে কি ছত্রিয়া, গ্যাটার কি গাইটোরে কি, যাই হোক প্রোনাউন্সিয়েশন, যাই হোক গ্যাটার কি ছত্রিয়া, যাই হোক, ভুল বললে মার্জনা করবেন।
ওখান থেকে আমাদের টোটোওয়ালা 100 টাকা নিয়েছে। 100 টাকা নিয়ে এই যে পার্কিং দেখতে পাচ্ছেন সামনে লেখা বাহন পার্কিং, ভেহিকল পার্কিং, এখানে আমাদের ড্রপ করার কথা ছিল, কিন্তু ও আমাদের ওই মোড়ের মাথায় বাজারের মধ্যে দিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, মানে ঠকিয়েছে। আপনারা যখন আসবেন তখন আপনারা সরাসরি বলবেন যে আমাদের ওই পার্কিং পর্যন্ত আমাদের নামিয়ে নিতে হবে। মেট্রোর এই ইনফরমেশনটা আপনারা নিয়ে রাখুন, আমাদের কাছে ছিল না। আমরা এখানে এসে দেখলাম যে আপনারা জয়পুরে এসে মেট্রোতে চড়ে ঘুরতে যান, আপনাদের অনেক সস্তা পড়বে। একদম জয়পুর মেন রেল স্টেশন এবং বাস স্টেশনের গায়ে কিন্তু মেট্রো স্টেশনও রয়েছে। আমরা মেট্রোতে উঠেছিলাম, সে ভিডিও আপনারা দেখতে পারবেন অন্য কোথাও, কিন্তু অন্য কোনো দিন। কিন্তু এখানে আপনার ইনফরমেশনটা পেয়ে যাবেন যে মেট্রোতে উঠে কোথায় কোথায় যেতে পারবেন আর তার স্টেশনের রুট কী আছে। আর চার্জেস যা আছে সেটা হচ্ছে একদিনের জন্য যদি আপনি আনলিমিটেড রাইডস ইন জয়পুর মেট্রো, মানে আপ ডাউনের জন্য আনলিমিটেড রাইড পাবেন, একদিনের জন্য 100 টাকা, 3 দিনের জন্য 200 টাকা। তার জন্য আপনাকে কাউন্টারে আপনাকে যোগাযোগ করতে হবে। জয়পুর রেল স্টেশনের সামনে বা বাস স্টেশনের সামনে গিয়ে যাকে বলবেন মেট্রো স্টেশন কোথায়, আপনি সেখান থেকে তার ইনফরমেশন ডিটেলে পেয়ে যাবেন। বাহ, স্ক্যান বিলো কিউআর পেজের টু বুক অনলাইন টিকিট। একদম আমরা চলে এসেছি নাহারগড় ফোর্টের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে কিউআর কোড স্ক্যান করেও আপনারা টিকিট নিয়ে নিতে পারবেন। ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম, গভর্নমেন্ট অফ রাজস্থান মিউজিয়ামের টিকিট আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন এই কিউআর কোড স্ক্যান করে। কিন্তু আমরা টিকিট কাটতে যাব এখানে, মেন দরজা দিয়ে ঢুকে গেলাম। এই পেয়ে গেছি আমরা টিকিট উইন্ডো। ইন্ডিয়ান সিটিজেন 52, ইন্ডিয়ান স্টুডেন্ট 22, ফরেন টুরিস্ট 202, ফরেন স্টুডেন্ট 102, নট ফ্রি এন্ট্রি অফ কিডস টিল এজ 7। বুঝে গেল? ইন্ডিয়ান সিটিজেনের জন্য 52 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য 22 টাকা, ফরেন টুরিস্টের জন্য 202 টাকা, আর ফরেন স্টুডেন্টের জন্য 102 টাকা। আর যদি বাচ্চা থাকে 7 বছর বা 7 বছরের নিচে, তবে তার জন্য টিকিট ফ্রি। আমার বয়স কত, 6 বোধ হয় না, দেখি ফ্রিতে দেয় কিনা।